মানুষ নিজের দোষ সবসময় অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ব্যাপারটা ঠিক কেমন বলো তো? মনে করো তোমার পরিচিত কেউ, হতে পারে তোমার বন্ধু বা আত্মীয় বা কোনো একজন কাছের মানুষ। 1-2 মাস হয়তো তার সাথে কথা হয়নি বা তার থেকেও বেশি। কথা হয়নি মানে কোনো কারণে যোগাযোগ নেই। একদিন হঠাৎ করেই সে কল করবে, তুমি যেই রিসিভ করবে সঙ্গে সঙ্গেই বলতে শুরু করবে, ভুলেই তো গেছো, আর তো খোঁজই নাও না। এতদিন সেও কিন্তু তোমার কোনো খোঁজ খবর রাখেনি। রাখেনি মানে তোমার খোঁজ নেয়নি, তুমিও খোঁজ নাওনি। কিন্তু কলটা যেহেতু সে করেছে, তাই তার নিজের দোষটা সে অনায়াসেই তোমার ঘাড়ে চাপিয়ে দিল। সেও যে এতদিন ভুলেছিল, সেও যে কল করেনি, সে কথা আর বলবে না। তুমি যেই মুহূর্তে কিছু বলতে যাবে, তখনই ঠিক এটা বলবে, আমি তো তাও মনে করে খোঁজটা নিলাম, তুমি তো তাও নাও না। বোঝো ঠেলা। শুধু এইটুকু কথাতেই শেষ করবে না, সেই সঙ্গে কে আগে কতবার কল করেছিল, কে আগে কখন মেসেজ করেছিল, সেই হিসাবটাও করে নেবে। অবাক বিষয়, ফোন করার আগে পর্যন্ত দুজনে সমানভাবে দোষী ছিলে। যেহেতু সে ফোনটা আগে করেছে, তাই তার 7 গুণ মা, তার আর কোনো দোষ নেই। মানুষ এরকমই। মানুষ নিজে দোষ করে, কিন্তু অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয়, নিজেকে দোষ মুক্ত দেখায়। এই হচ্ছে বেশিরভাগ মানুষেরই স্বভাব। আজকাল মানুষ বড় জাজমেন্টাল, ওপর থেকে দেখেই সব কিছু বিচার করে ফেলবে। কথাটা ওভাবে না বলে এভাবেও তো বলতে পারতো, অনেকদিন হয়ে গেল আমি তোমার খোঁজ নিতে পারিনি, বলো তুমি কেমন আছো। এইটুকু স্বীকারোক্তি অপর মানুষটির কাছে বেশি বিশ্বাসযোগ্য, বেশি ভালোবাসার কথা হয়ে উঠতে পারত। কিন্তু সে সেটা না করে নিজেকে দোষমুক্ত করে নিজেকে ধোয়া তুলসী পাতা দেখানোর জন্যই তোমাকে একটা ব্লেম দিয়ে বসলো। কিছু মানুষ এরকমই আছে, যারা সম্পর্কটি রাখে শুধু অন্যকে খোঁচা দেওয়ার জন্য আর তার ভুল ধরার জন্য। যারা নিজে ভুলে ভরা, তারাই অন্যের ভুল ধরে। তাদের কাজই অন্যের দোষ ভুল বিচার করা। সহজে যে কথাটা বললে সম্পর্কটা অনেক মধুর থাকতো, সেটা না বলে কথাটা বাকিয়ে বলবেই। তাতে আর যাই হোক,